আমরা একটু স্টার্ট করি। ইয়ার ওয়াজ Jan 16, কোশ্চেন নাম্বার 5। সো আমরা এখানে ফার্স্ট অফ অল এক্সপেন্স বা কস্টগুলোকে আইডেন্টিফাই করছি। ফার্স্ট ওয়ান ওয়াজ ডেপ্রিসিয়েশন, সেকেন্ড ওয়ান ওয়াজ গভর্নমেন্ট লাইসেন্স ফি সামথিং, ইন্স্যুরেন্স থার্ডটা, মেনটেন্যান্স ফোর্থ, ঠিক আছে না? মেনটেন্যান্স ফোর্থটা, আরেকটা ছিল ডিজেল। ডিজেলটা অনেকে বের করতে পারেনি, দেখলাম উল্টাপাল্টা হয়েছে। ডেপ্রিসিয়েশনটা একটু উল্টাপাল্টা হয়েছে। সে একটা একটা করে আসি। দেখো তোমার ম্যাটটা করতে বলছে ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2015, এটা খেয়াল রাখো। সো আমাকে এখানে বলছে ট্যাক্সি ওয়াজ পারচেসড অন, ট্যাক্সি পারচেস করছি আমরা 30,000 দিয়ে অন Jan 1। প্যাকো এস্টিমেটস দ্যাট ইট উইল হ্যাভ আ লাইফ অফ 5 years অ্যান্ড দেন হি উইল দেন সেল দ্য ট্যাক্সি ফর 12,000। আচ্ছা, এখানে ডেপ্রিসিয়েশন একটা ফর্মুলা আছে, এটা আমরা এসে এই ফার্স্ট টাইম পাচ্ছি। সো একটু দেখে রাখো ফর্মুলাটা কী। ফর্মুলাটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের ফর্মুলা এরকম, কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু। এটা আমরা আইজিসিএসিতে একটা ম্যাথে পাইছিলাম, রাইট? আচ্ছা, ডিভাইড বাই নাম্বার অফ ইয়ার্স। সো এটাকে রেসিডুয়াল ভ্যালুটাকে স্ক্র্যাপ ভ্যালুও বলে, রাইট? ঠিক আছে, এটাকে স্ক্র্যাপ ভ্যালু বলে। স্ক্র্যাপ মানে কি বলো তো? স্ক্র্যাপ বলে কি মানে? হ্যাঁ, মানে ভাঙ্গারি, ওই যে লাস্ট ভ্যালু যেটা আমরা ফেলায় দিই যখন, তখন যে ভ্যালুটা থাকে। সে একটু লজিক্যালি চিন্তা করো, একটু লজিক্যালি চিন্তা করো। ইকুয়েশন বাদ দাও, ফর্মুলা বাদ দাও। তোমার কাছে একটা অ্যাসেট আছে 30,000, ওর ভ্যালু আফটার 5 years হবে কত? 12,000। তাহলে ভ্যালু কমলো কত? 18,000। 18,000 কমছে কিন্তু ওভার 5 years, তাহলে এক বছরে কমবে কত? ডিভাইড বাই 5, দেখো কত আসে? 3,600। তাহলে এই ফর্মুলাটা এরকম, দেখো এটা একটা লিখে রাখতে হবে, এটা কিন্তু আবার পাবা। তখন ডোন্ট টেল মি যে আমি এটা করিনি বা করাইনি। ডিভাইড বাই 5, দেখবা 3,600 আসে। 3,600 আসে, ঠিক আছে? তুমি যেটা করবা, এটাকে তোমার অ্যান্সার স্পেসে যে এইভাবে লিখবা। কীভাবে লিখবা? 30,000 মাইনাস 12,000 ডিভাইডেড বাই 5, 3,600। গভর্নমেন্ট লাইসেন্সটা কত? ইন্স্যুরেন্স কত? দেই তো আছে এগুলো, রাইট? মেনটেন্যান্স 500। আচ্ছা, ডিজেলটা কার প্রবলেম? রেইজ ইওর হ্যান্ড। ডিজেল একজনই? আচ্ছা ঠিক আছে, দুইজন। এখন আস্তে আস্তে হাত উঠবে। আচ্ছা, ডিজেলটা একটু দেখো। ডিজেল বলছে 1 লিটারের দাম হচ্ছে 1.2 পাউন্ড। 1 লিটারের দাম বলছে, 1 কিলোমিটারের দাম বলে নেই কিন্তু। 1 লিটারের দাম হচ্ছে 1.2 পাউন্ড। অ্যান্ড ট্যাক্সি ইউজেস 1 লিটার অফ ডিজেল পার 10 কিলোমিটার। মানে 1 লিটার ডিজেল দিয়ে 10 কিলোমিটার রান করতে পারে, ঠিক আছে? তাহলে তুমি ক্যালকুলেটার নাও তো। 1 লিটার দিয়ে 10 কিলোমিটার রান করতে পারে, তাহলে কত লিটার দিয়ে টোটাল জার্নিটা হয়? টোটাল জার্নি কত কিলো? তাহলে কত লিটার লাগে বলতে পারবা? 40,000 ডিভাইড বাই 10 করো। তোমার যে অ্যান্সারটা আসবে কত আসে? 4,000। যে অ্যান্সারটা আসবে এটা হচ্ছে বেসিক্যালি 4,000 কিলোমিটার না কিন্তু, 4,000 কি এটা? লিটার। আর 1 লিটারের দাম কত? 1.2। সো ওই যে 4,000 ইন্টু 1.2 করো, 4,800। আচ্ছা, এটা কিন্তু একটু দেখাইতে হবে। কীভাবে দেখাবা? 40,000 ডিভাইড বাই 10, মাইনাস করে দিলাম বলে, ডিভাইড বাই 10,000, 10,000 না সরি, ডিভাইড বাই 10 ইন্টু 1.20 কত আসে? 4,800। কী পাইলাম আমি? টোটাল কস্ট। এটা ছিল B1, ঠিক আছে? তোমাদের যাদের ডেপ্রিসিয়েশন ভুল হয়েছে এই জন্য কিন্তু এটা ভুল হয়ে গেছে। আচ্ছা, B2-তে আসো, কস্ট পার কিলোমিটার। আচ্ছা, আবার বলি, যারা ম্যাথসে উইক, পার কিলোমিটার, পার আওয়ার, পার পারসন। পার মানে কি? ডিভাইড বুঝায়। আর পারের পরে যে ওয়ার্ডটা বলে ওইটা কি উপরে হয় না নিচে হয়? নিচে। তাহলে কিলোমিটারটা নিচে হবে, ঠিক আছে? সো নিচে যে আমি বলতেছি, উপরে যেটা লিখবো হচ্ছে কস্ট মানে 13,600, আর নিচে লিখবা 40,000 কি কিলোমিটার। এই জন্য আমরা ইউনিটটা লেখাতে অনেক এমফেসিস দিই, বলতেছিলাম, বুঝছো? এই জন্য কেন কিলোমিটার হবে। আচ্ছা, তাহলে এইখানে এভাবে দেখো অ্যান্সারটা কত আসে? 0. এখন 0.34 এভাবে লিখলে হবে না, এটা হচ্ছে পাউন্ড। 0.34 পার কিলোমিটার। লাস্ট ব্যাচে একজন দেখতেছিলাম লিখছে কিলোমিটার পাউন্ড, কিলোমিটার 0.34 পাউন্ড। আমি বললাম এটা কেন লিখছো? এটা কি সেন্স মেক করে?
1 কিলোমিটার খরচ করতে কি কি বুঝে এটা? আচ্ছা ওকে, তারপর আসি বি থ্রিতে বলছে প্রফিট কি কত। আচ্ছা, ও 1 কিলোমিটার রান করতে কত টাকা করে চার্জ করে? 0.55, এই যে এখানে বলছে ও কাস্টমারকে চার্জ করে 0.55, 0.55 ইন্টু 40,000, এটা হচ্ছে ওর ইনকাম, মাইনাস ওর কস্ট কত? 13,600। নিচে আসো, নিচে এসে দেখো তো ওর ইয়েটা দেখো তো কত আসে, ইনকামটা কত? 22,000, মানে ইনকামটা তুমি ডিরেক্ট ইয়েটা বলে ফেলছো, প্রফিটটা বলে ফেলছো, কত আসে? 8,400। এই নাও, নাও ঠিক করে ফেলো একটু। আর এই ফর্মুলাটা অবশ্যই লিখে রাখো, ঠিক আছে? ফর্মুলাটা আমার লাগবে। ওয়ার্কিং তুমি ম্যাথসের ভিতরে দেখো, সমস্যা নেই, ফর্মুলাটা আমার লাগবে।